আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে বারবার আমি যে আপনাদেরকে ট্রেন্ড আর পালস এই সম্বন্ধে বলি, আলটিমেটলি এটাকে বার করবেন কি করে, ট্রেন্ড এবং পালস। দেখুন, আমরা দেখেছি যে যখনই কোনো স্টকের প্রাইস পড়ে যায় বা বাজার যদি নিচের দিকে আসে, তখন আমরা মুখে বলতে শুনেছি অনেককে যে মার্কেট সস্তা হয়েছে। এখন এই যে মার্কেটটা নিচে এসেছে বা স্টকের দামটা নিচে এসেছে, সেটা কতটা সস্তা হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা কি জানি? আমরা শুধু জানি কোনো একটা জায়গা থেকে প্রাইস নিচের দিকে পড়েছে স্টকটার, মানে আমরা এটার মধ্যে একটা পজিশন ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা পজিশন ক্রিয়েট করলে সেই জায়গাটা থেকে হতে পারে স্টকের দামটা আরও স্লিপ খেয়ে গেল। তাহলে এমতো অবস্থায় আমাদের ট্রেন্ড এবং পালস কিন্তু আমাদের খুব কাজে আসতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোর্ডে দেখাবো ট্রেন্ড এবং পালস আপনারা কি করে আইডেন্টিফাই করবেন। তার আগে বলবো, যারা ফিনোলজি বাংলাতে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি পাবলিশ করি তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমাদের দুটো জিনিস তো লাগে। একটা কি লাগে? একটা হচ্ছে আমরা যখনই মনে করব যে ট্রেন্ড ও পালস বার করব, তার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে, একটা হচ্ছে ইএমএ ব্যবহার করি, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। যারা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সম্বন্ধে জানেন না, আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর 2 নম্বর কি লাগছে? ক্যান্ডেলস্টিক লাগছে। ক্যান্ডেলস্টিক লাগছে, কারণ ক্যান্ডেলস্টিক না হলে আইডেন্টিফাই করতে পারবো না যে আমার স্টক এখন আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, এবং আপ ট্রেন্ডে তার পালস পজিটিভ আছে কিনা। দেখা গেলো আপ ট্রেন্ড আছে, মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ড দেখাচ্ছে কিন্তু পালস দেখাচ্ছে নেগেটিভ, এরকমটা জানা। আমাকে দুটোই কিন্তু পজিটিভ সাইডে হতে হবে, পালস আর ট্রেন্ড। তাহলে আমি এখানে দুটো জিনিস আমার লাগছে। কি আছে? একটা লাগছে আমার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর আরেকটা লাগছে ক্যান্ডেল স্টিক। এখানে আমরা কোনো প্যাটার্ন বা কিছু দেখবো না, আমরা সিম্পল যেটা দেখবো সেটা হচ্ছে যে কীভাবে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করব। আমি এখানে 20 EMA নিয়ে কাজ করছি। আপনারা আপনাদের মতো যে কোনো EMA নিয়ে কাজ করতে পারেন, 9 করতে পারেন, 50 করতে পারেন, 100 করতে পারেন, আপনাদের মতো। আমি এখানে 20 EMA নিয়ে কাজটা করব। আমরা নর্মালি পালসটাকে বার করার আগে দেখাই কোনো একটা ক্যান্ডেল, ধরুন এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, তারপরে দেখা গেল একটা রেড ক্যান্ডেল, তারপরে দেখা গেল আবার একটা রেড ক্যান্ডেল, তারপরে দেখা গেল আবার একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে পালসটা কি করে হয়? আমরা জানি প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। তাহলে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা? এইটা। রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এইটা। এই রেড ক্যান্ডেল ক্লোজিং প্রাইস এইটা। আর এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এইটা। এটা তো আমরা সবাই জানি, মার্কেটে যেহেতু কাজ করছি, যে গ্রিন ক্যান্ডেল মানে ক্লোজিং প্রাইস ওপরে হয়, আর রেড ক্যান্ডেল মানে ক্লোজিং প্রাইস নিচে হয়। তাহলে এটাকে যদি পালস হিসাবে দেখি, তাহলে কি আসছে? পালস এই। তার মানে আমি এই দুটো যেহেতু একই জায়গায় আছে, আমি বলতে পারি পালস, এটাকে বলবো পালস। আমরা ইসিজি করি, ইসিজিতে পালস দেখি তো, ওঠানামা করে, এটা হচ্ছে পালস। কেন না? এইখান থেকে নামলো, আবার এখানে উঠলো, এরপরে হয়তো আবার কোনো ক্যান্ডেল আছে, এই জিগজ্যাগ, এই লাইনটাকে আমরা বলছি পালস। পালস হয়ে গেল। পালস কীভাবে দেখতে হয়? ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসগুলো ড্র করলেই আমার পালস বেরোচ্ছে। ট্রেন্ড কিভাবে দেখব না? ট্রেন্ড হচ্ছে আমরা দেখছি কিভাবে 20 মুভিং অ্যাভারেজ অ্যাঙ্গেল দেখে আমরা ট্রেন্ড বুঝবো। তারপরে তো আমরা প্লট করব যে কিভাবে আইডেন্টিফাই করব। আমরা এটা সাধারণ চোখে যদি দেখি, এই মুভিং অ্যাভারেজ মানে আমরা বুঝতে পারছি আপ ট্রেন্ড। মুভিং অ্যাভারেজ নিচের দিকে যাচ্ছে, তার মানে আমরা জানি ডাউন ট্রেন্ড। মুভিং অ্যাভারেজ ফ্ল্যাট যাচ্ছে, মানে আমরা জানি সাইডওয়েজ। অর্থাৎ এটা কি বলবো? এটা হচ্ছে আপ ট্রেন্ড। এটা কি বলবো? এটা বলবো ডাউন ট্রেন্ড। আর এটাকে কি বলবো? সাইডওয়েজ। এটাকে আমরা বলবো সাইডওয়েজ মার্কেট। এটা আমাদের সাধারণ চোখে দেখে বোঝা যায়, ঠিক আছে। কিন্তু এটা আমরা তাহলে চার্টে কিভাবে দেখব, সেটাই তো ইম্পর্টেন্ট। কারণ দেখা যাচ্ছে যে কোনো একটা স্টক, আমি দেখলাম স্টকের প্রাইস এখানে ছিল, স্টকের প্রাইসটা ছিল এখানে, কিন্তু কোনো কারণবশত বাজারে কারেকশান চলছে, স্টকের প্রাইসটা পড়বে, পড়ে কী হবে? এটা ডাউন ট্রেন্ডে চলে এসছে। স্টক পড়বে মানে ডাউন ট্রেন্ডেই আসবে।
কিন্তু আমাকে কেউ বলল যে প্রাইস কিন্তু এখন অনেকটা নিচে এসছে, এই স্টকটাকে অনেক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, সুতরাং এখানে পজিশন বানানো যায়। আমি এখানে পজিশন বানিয়ে নিলাম, আমার পজিশনটা আমি এখানে বানালাম, এই স্টকের দামটা এখানে ছিল, আমি এখানে পজিশন বানালাম। কিন্তু আমি যেহেতু ট্রেন্ড আর পালস দুটোকে দেখিনি বা আইডেন্টিফাই করতে পারিনি, এখনও এর রাস্তা কিন্তু অনেক তলায়। তাহলে আমি ডিসকাউন্টে কিনেও কিন্তু আমাকে অনেকটা কী করতে হবে, ওয়েট করতে হবে। কারণ আমি টেকনিক্যাল জিনিসটা হয় আমাকে কেউ বলেনি, হয় সে জানে না, অথবা আমি ইগনোর করে গেছি যে প্রাইস কোথায় ছিল। এখানে আমি পজিশন নিয়েছি, ঠিক আছে ডিসকাউন্টে তো পেয়েছি, কিন্তু এর ডাউন ট্রেন্ড আরও যাওয়ার, সুতরাং আমি আরও সস্তায় পেতে পারতাম, কারণ আমাকে সস্তায় পেতে পারতাম, বা আমার টাইম আরও কম লাগতো। এই জিনিসটা আমাকে দেখতে হবে। এইবার কি করব, আমরা কোনো একটা স্টক এ বি সি এক্স ওয়াই জেড যা খুশি হতে পারে আপনার কাছে, আমরা যখন কোথায় প্লট করব, ট্রেডিং ভিউতে প্লট করব, নিশ্চয়ই আমরা ট্রেডিং ভিউতে প্লট করব। সবার কাছেই ট্রেডিং ভিউ আছে, ট্রেডিং ভিউতে প্লট করলেন। ট্রেডিং ভিউয়ে যখনই প্লট করলেন দেখতে পারলেন কি আছে না, কতগুলো গ্রিন ক্যান্ডেল, এগুলো ধরলাম গ্রিন ক্যান্ডেল ওপরে গেছে, রেড ক্যান্ডেল নিচে এসেছে, আবার গ্রিন ক্যান্ডেল ওপরের দিকে গেছে, আবার রেড ক্যান্ডেল নিচের দিকে এসছে। এগুলো যদি আমি গ্রিন ক্যান্ডেল ধরি, এগুলো হচ্ছে রেড ক্যান্ডেল, আমি বোঝাবার জন্য করছি। এখানে অনেক সময়ই হবে রেড ক্যান্ডেলের মাঝখানে মাঝখানে একটা করে গ্রিন ক্যান্ডেল চলে এসছে, বা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে মাঝখানে রেড ক্যান্ডেল চলে এসছে। তাহলে এটা হয়ে গেল গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল। আর 20 EM যখন ওপরের দিকে যাবে, আমরা বুঝতে পারছি এটা ওপরের দিকে যাচ্ছে, আমরা কি করব, সব সময় লাস্ট 7খানা ক্যান্ডেল আমরা নেব, 7 ক্যান্ডেল, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এই যে 7 নম্বর ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এখানে ট্রেডিং ভিউয়ে যে কারসারটা থাকে বড় করে একটা প্লাস চিহ্ন আসে, সেই প্লাস চিহ্নটাকে প্লট করব কোথায় না, যেখানে আমার মুভিং অ্যাভারেজটা এই পয়েন্টটাতে, ক্যান্ডেলের সঙ্গে করব না, কিন্তু করব কার সঙ্গে, মুভিং অ্যাভারেজের সঙ্গে। এই প্লাস চিহ্নটা একটা আবছা প্লাস চিহ্ন আসে না, যেখানে যেখানে আমি মাউসটাকে ঘোরাবো সেখানে সেখানে, বা ফিঙ্গারটাকে ঘোরাবো সেখানে সেখানে দেখা যাবে ওই ব্ল্যাক কালারের প্লাস কাপলিং যেটা আছে সেটা সরতে শুরু করবে। ঠিক সেটাকে আমি প্লাসটাকে এই পয়েন্টটাতে আমি নিয়ে আসবো, এই পয়েন্টটাতে নিয়ে আসবো, মানে এই হলো মুভিং অ্যাভারেজ, এই হলো যেটা আমি প্লট করেছিলাম। প্লট করতে হয় না, ওটা তো থাকেই, কোন একটা ক্যান্ডেলের কাছে যখনই কারসারটা নিয়ে যাবো ওই প্লাসটা ওখানে যাবে, এইখানে এলে এখানে আসবে, তো আমি এইখানটা করে এটাকে নেব। এইবার যদি আমি দেখি, এটাকে যদি আমি ধরি 3, এটাকে যদি আমি বলি 12, এটাকে যদি আমি ধরি 9, আর এটাকে যদি আমি ধরি 6, ঠিক ঘড়ির কাটার মতো সিম্পল খুব। এটা আপনাকে ড্র করতে হবে না, 3, 6, 12 এগুলো আপনি জাস্ট ইমাজিন করলেন। এইবার যদি দেখেন এই যে মুভিং অ্যাভারেজটা 3-এর দূরে আছে, তাহলে আমরা বলবো ট্রেন্ড পজিটিভ, পালস পজিটিভ, কারণ পালস যাচ্ছে কীভাবে, এইভাবে পালস যাচ্ছে, এইভাবে পালস যাচ্ছে, সুতরাং ট্রেন্ড পজিটিভ, পালস পজিটিভ। যদি এই জিনিসটাই এরকম হতো যে এইভাবে ক্যান্ডেলগুলো না গিয়ে ক্যান্ডেলগুলো কিভাবে হতো, গায়ে গায়ে, মানে যেটাকে বলা হয় বেশি উঠছে না ক্যান্ডেলগুলো, একবার রেড ক্যান্ডেল একবার গ্রিন ক্যান্ডেল, তখন আমার কি হতো, পালসটা হতো এই রকম, এটা হতো পালস, আর তখন আমি দেখতাম মুভিং অ্যাভারেজটা ঠিক এর গা দিয়ে গেছে। তার মানে যদি মুভিং অ্যাভারেজ, পালসটা আমার হয়ে গেল, পালসটাকে আইডেন্টিফাই করা হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, ট্রেন্ড যদি পজিটিভ হয় পালস পজিটিভ এমনিই হবে, খুব বিরাট কিছু খারাপ নিউজ এলে তবে প্রাইস নিচের দিকে চলে আসবে, তারপরে ট্রেন্ড নিচের দিকে হবে। আগে পালস কি হবে, আগে পালস নেগেটিভ হবে। সুতরাং ট্রেন্ড আর পালস দুটো পজিটিভ হবে, দেন আমরা আমাদের পজিশন নেব। আদারওয়াইজ যদি দেখা যায় যে ট্রেন্ড নেগেটিভ, পালস পজিটিভ, তার মানে রিভার্সাল আসতে পারে, আসেনি, সুতরাং আমাকে সেখানে ওয়েট করতে হবে। কিংবা যদি দেখা যায় ট্রেন্ড পজিটিভ, পালস নেগেটিভ, সেখানেও কিন্তু আমাকে ওয়েট করতে হবে, কারণ দুটো ক্ষেত্রেই আমার কাছে কোনো রকম স্বচ্ছ ধারণা কিন্তু এলো না, কারণ একে অপরের উল্টো দিকে চলে গেছে। এইবারে
এবার কি হলো, আমি এখানে পালসটা বুঝতে পেরে গেলাম, ট্রেন্ড বুঝতে পেরে গেলাম। এবার সিম্পলভাবে যদি এবার আমি ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে দিই, পালস তো ট্রেন্ডের সঙ্গেই যাবে, পালস যখন ঘুরে যাবে ট্রেন্ড আস্তে আস্তে ঘুরবে। অনেক সময় দেখা গেল কি এইখানে একটা ক্যান্ডেল ছিল, তখন ট্রেন্ড ছিল পজিটিভ, কিন্তু হট করে দেখা গেল গ্যাপ ডাউন হয়েছে এইখানে, তার মানে পালস তো হয়ে গেল নেগেটিভ, কিন্তু ট্রেন্ড আমার এখনো পজিটিভ আছে। কিন্তু আমি এখানে পজিশন নেবো না, এই কারণে আমাকে ট্রেন্ডকে, এই পালসকে এখানে ব্রেক করতে হবে। পালসকে যখনই মুভিং অ্যাভারেজ ব্রেক করবে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমি পজিশন নিতে পারি, পালস আবার পজিটিভে কনভার্ট হয়েছে। কিন্তু ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে গেলে আমাকে কি করতে হবে না, ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে গেলে ভালো করে এটা জেনে রাখুন, এই যে মুভিং অ্যাভারেজ যদি ওপরের দিকে যায়, আমি এইখানে প্লট করে দিলাম এটাকে, যদি তিনের থেকে এটা ডিস্টেন্সে থাকে তাহলে এটাকে আমি বলবো ট্রেন্ড পজিটিভ। ক্লিয়ার? যদি এটা 3-এর কাছাকাছি থাকে তাহলে আমি কি বলবো, সাইডওয়েজ। আমি কোনো রকম অ্যাক্টিভিটি এখানে দেখাতে পারবো না, সাইডওয়েজ। ঠিক নেগেটিভ সাইডে যদি আমি দেখি, ট্রেন্ড যদি তলায় 3-এর কাছে থাকে তাহলেও আমি ভাববো সাইডওয়েজ। কিন্তু ট্রেন্ড যদি দেখা যায় 3 থেকে অনেকটা নিচের দিকে দূরত্ব তৈরি করেছে, তখন আমি এটাকে বলবো ডাউন ট্রেন্ড। এই হচ্ছে সিম্পল আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডটাকে ধরবার জিনিস। কি করব, লাস্ট যেখানে দাঁড়িয়েছি ডেলি ক্যান্ডেল, মনে রাখবেন ডেলি ক্যান্ডেলের যেটা আজকে হয়েছে সেটাকে ধরবো না, আজকে যেটা চলছে সেটাকে বাদ দিয়ে লাস্ট 7খানা ক্যান্ডেল আমি নেব। 7টা ক্যান্ডেলের পরে আমি মুভিং অ্যাভারেজের সঙ্গে এই প্লাস যেটা তার চেয়ে বড় করে ট্রেডিং ভিউতে আসে সেটাকে যখনই প্লট করব, আমার কাছে এই যে ট্রেন্ডগুলো পরিষ্কার হবে। হয় 3-এর গা দিয়ে যাচ্ছে, আমি কোনো অ্যাক্টিভিটি দেখাবো না, হয় 3-এর ওপর দিয়ে যাচ্ছে, তাহলে ভাববো ট্রেন্ড পজিটিভ আছে ওই স্টকটার মধ্যে, হয় ডাউন সাইডে গা দিয়ে যাচ্ছে তাহলে ভাববো আমি সাইডওয়েজ, আর হয় তলা দিয়ে যাচ্ছে অনেকটা দূরত্ব নিয়ে তাহলে ভাববো আমি ডাউন ট্রেন্ড। তাহলে কেউ যদি আমাকে বলে যে প্রাইস ডিসকাউন্ট এসছে, আমি দেখে নিলাম প্রাইস এখানে আছে, ধরে নিলাম এখানে একসময় প্রাইস ছিল, ডিসকাউন্টও এখানে এসছে, কিন্তু আমি দেখব ট্রেন্ড আর পালস কী আছে। যেই ট্রেন্ড দেখাবে নেগেটিভ, তাহলে আমার ধারণা কী হবে, আমি এইটা সিদ্ধান্তে আসবো যে এ প্রাইস আরও নিচে যাবে, তাহলে আমি আরও ডিসকাউন্টে পাবো এটাকে। কারণ টেকনিক্যালি আমি যতক্ষণ না স্ট্রং হব আমি কিন্তু প্রপার রেট পাবো না, আরও রিজনেবল রেট আমি চাইছি ধরতে। তেমনি ওপরের দিকে যখন যাচ্ছে সেক্ষেত্রে আমি কি জানি ট্রেন্ড পজিটিভ আছে, কিন্তু মাঝে মাঝে কারেকশান আসবে। যখনই কারেকশান হয়ে এর গায়ে, যখনই কারেকশান হয়ে এই কারেকশান নিল এইখানটা, এই কারেকশান নিল এইখানটা আমার কাছে বাইং অপরচুনিটি তৈরি হবে। কারণ আমি চলন্ত ট্রেনে কাজ করতে, চলতি হুই গাড়ি, অর্থাৎ যেটা চলমান স্টক অলরেডি চলছে তার সঙ্গে কাজ করব। কিন্তু যদি দেখা যায় স্টক অনেকটা ডিসকাউন্টে চলে এসছে, আমাকে ফার্স্ট চেক করতে হবে ট্রেন্ড পালস কী আছে। যদি ট্রেন্ড পালস নেগেটিভ হয়, কারণ যখন ট্রেন্ড এদিকে থাকবে নিচের দিকে তখন পালস কীভাবে যাবে, এভাবে যাবে পালস। যখন পালস এভাবে যাবে তাহলে এইখানে আমার কেনার কোনো মানে হয় না, কারণ এর এখনও রাস্তা অনেকটা দূর পড়ে আছে। এইখানে আমি যে দামে পাবো তার থেকে দেখা গেল আরও 10 থেকে 15% ডিসকাউন্ট আমি পেতে পারি। তেমনি ওপরের দিকে যখন যাচ্ছে পালস, তখন পালস যখন ওপরের দিকে পজিটিভ তখন আমি কারেকশান ফেজে কিনছি। আর যখন আমি দেখা যাচ্ছে এইখানে যাচ্ছি, যদি আমি পাটলি কিনি তাহলে আমি এখানে কিনলাম, আবার এখানে কিনলাম, আবার এখানে কিনলাম, সেটা অন্য ম্যাটার। যদি আমি মনে করেন একবারে আমি লামসামটা দেবো, তাহলে আমাকে ট্রেন্ড কোথায় গিয়ে চেঞ্জ করছে নিজেকে দেখতে হবে, কোথায় গিয়ে ব্রেকআউট দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে। যদি দেখা যায় এখানে ব্রেকআউট দিল, তাহলে আমি ভাবতে পারি যে না, বটম তৈরি হয়েছে, আমি এইখানে দিয়ে দিতে পারি। এইখানে প্রাইস কেনার কথা ছিল, আমি কিনলাম এখানে, কারণ ট্রেন্ড আর পালসটাকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি বলে। ঠিক সেরকম আমি এইখানে ভুল করে কিনে নিতে পারতাম, কিনিনি, কারণ ট্রেন্ড পজিটিভ আছে। যখনই পালস এসে এর গায়ে ধাক্কা মারছে তখন আমার কাছে বাইং অপরচুনিটি তৈরি হচ্ছে। আর আমি ওপরের দিকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, জিনিসটা আমার কাছে আরও ইজি হয়ে যাচ্ছে, আইডেন্টিফাই করা আমার কাছে সহজ হয়ে যাচ্ছে এবং আমি অনায়াসে কাজ করতে পারছি। এটাই হচ্ছে ট্রেন্ড আর পালস। আপনি যখন প্রথমে একটা স্টকে দেখবেন, লাস্ট 7টা ক্যান্ডেলের সাথে গিয়ে প্লট করবেন, আপনার কাছে
বেরিয়ে যাবে। প্রথম আপনার একটু অসুবিধা হবে, যখন মাল্টিপল স্টকে আপনি এটাকে প্লট করবেন তখন দেখবেন আপনি খুব অনায়াসে আপনি কিন্তু এটাকে খুঁজে বার করে নিতে পেরেছেন যে এইটার রাস্তাটা নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে। যদি উপরের দিকে যায় শেষটুকু দেখে নিই, আর যদি নিচের দিকে যায় তাহলে নিচের দিকে শেষটা দেখে নিই। আশা করি ট্রেন্ড আর পালস আর আপনাদের ভুল হবে না, কারণ আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন ট্রেন্ড আর পালস কীভাবে দেখতে হয় একটু দেখিয়ে দিন। ওই 7টা ক্যান্ডেলটাকে মনে রাখবেন, এইখানে যে 7টা ক্যান্ডেল তৈরি হবে, যেটা চলছে সেটা নয়, লাইভ মার্কেটে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ডেলি ক্যান্ডেলে সেটা নয়, লাস্ট 7টা ক্যান্ডেল আপনাকে চিহ্নিত করতে সাহায্য করবে যে ট্রেন্ড পজিটিভ আছে না নেগেটিভ, তার সঙ্গে সঙ্গে পালস পজিটিভ আছে না নেগেটিভ, কারণ এটাতেই কিন্তু আপনি শেষ রাস্তাটা পর্যন্ত পৌঁছতে পারবেন। অর্থাৎ কেনবার জন্য নিচের দিকে শেষ রাস্তা, আর বিক্রি করবার জন্য ওপরের দিকে শেষ রাস্তা। চলুন আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখা হবে এই টাইমে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, যারা নতুন আসছেন ফিনোলজি বাংলায়, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। পুরনোটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি কেউ মনে করেন যে টেলিগ্রামে জয়েন করবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হাই লিখে পাঠান, লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে যেতে পারবেন। আজকের জন্য এতটুকুই, নমস্কার।